হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি তোমাদের জন্য একটি খুব সুন্দর রেসিপি, একটি ভিন্ন স্বাদের ছানার প্যাড়া। তো দেখো, তার জন্য প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ছানা করে নিতে হবে। সেটা ছানার জল দিয়েও করতে পারো তোমরা, আবার পাউডার দিয়েও। আমি ছানার জল দিয়ে ছানাটা ভালোভাবে ফাটিয়ে নিলাম। এরপর একটু একটু করে তুলে একটি তোমরা কাপড়ের মধ্যে সেটাকে ছাঁকতে দেবে। ভালোভাবে ছাঁকা হয়ে গেলে এই যে তোমরা এইভাবে ঝুলিয়ে 2-3 ঘন্টা মতো রেখে দেবে, যাতে ভালো 2-3 ঘন্টা হয়ে যাবার পর এই যে ছানাটাকে কড়াইয়ের মধ্যে হাত দিয়ে ভালোভাবে মেখে কিন্তু ছানাটা যাতে মসৃণ হয়ে যায়, ছানাটা যেন ঠিকঠাকভাবে মসৃণ হয়, যেন দানা দানা না থাকে। এরপর এই যে নিয়ে নিয়েছি চিনি এবং গুড়, খেজুরের গুড়। এরপর খুব কম আঁচে কিন্তু তোমরা এভাবে ছানাটাকে নাড়তে থাকবে যতক্ষণ না ছানাটা গোল মতো হয়ে যাবে। নিজে নিজেই দেখবে ছানাটা যখন গোল টাইপের হয়ে যাবে তখন জানবে সেটা তোমাদের হয়ে এসেছে। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম গুড়। এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এরপর এই যে চেরিগুলো দেখছেন, এই চেরিগুলোকে 2 টুকরো 3 টুকরো আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। এই যে এগুলো হলো প্যাড়ার ছাঁচ। এই 2 রকমের ছাঁচ আমার কাছে কিন্তু আছে। এগুলোর সাহায্যেই কিন্তু আমি আজ তোমাদের প্যাড়া বানিয়ে দেখাবো। এই যে একটু একটু করে ছানা নিয়ে কিন্তু সেগুলোকে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেবার পর এই যে ছাঁচটা দেখতে পাচ্ছেন, এই ছাঁচে কিন্তু আমি প্যাড়াটা বানিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে দেখো ছাঁচের মধ্যে কিন্তু প্যাড়াটা বানাচ্ছি। ভালোভাবে চাপ দিতে হবে হালকাভাবে, যাতে ছাপগুলো কিন্তু প্যাড়ার মধ্যে ওঠে ঠিকঠাকভাবে। এরপর এই একটা একটা করে কিন্তু আমি এবং মা দুজন মিলে কিন্তু প্যাড়াগুলো বানাতে থাকছি। কেটে রেখেছিলাম সেই চেরিগুলো প্যাড়ার মধ্যে কিন্তু একটু একটু করে বসিয়ে দিচ্ছি, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। এইভাবেই তোমরা প্যাড়াগুলোকে বানিয়ে নেবে। প্যাড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়।